প্রচণ্ড লোডশেডিং এর জন্য আমার লেখাপড়া করতে পারি না। 21 তারিখে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু আমার লেখাপড়ার বিঘ্ন ঘটে। মোমবাতি জ্বালিয়ে আমাদের বই পড়তে হয়। কারেন্টের যে পরিস্থিতি, সবার জীবন মাল অতিষ্ঠিত হয়ে যাইতেছে লোডশেডিং এর কারণে। বাচ্চা কাচ্চারা কেউ লেখাপড়া করতে পারতেছে না, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। সন্ধ্যার সময় কারেন্ট থাকবে না, সব মানুষের স্কুল কলেজ অফিস আদালত আদালত বন্ধ হওয়ার পরেই তো কিছু মানুষ বেচা কিনা করে। ওই সময় যদি কারেন্ট না থাকে, তাহলে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো? কিনা হয়ই সন্ধ্যার পরে, আর ওই সময় যদি এরকমের কারেন্টের এতটা ভোগান্তি হয়, তা আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো? আমরা আছি খুব বিপদের মধ্যে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে দিনে বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে আসে, আবার প্রায় 1 ঘন্টা পর পর চলে যায়। আমাদের বেচা বিক্রি শুরু হয় রাত্রে, সন্ধ্যার পর। ও সময় বিদ্যুৎ থাকি না, আমরা চরম ভোগান্তির ভিতরে আছি। সরকারের কাছে আকুল আবেদন যাতে বিদ্যুৎ সার্বক্ষণিক আমরা পাই, এই সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। আমাদের এই 21 তারিখ পরীক্ষা, তো রাত্রে বিদ্যুতের এমন একটা অবস্থা করতেছে, বিদ্যুতের জ্বালায় মানে কি পড়ালেখা করবো, পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়, মানে বিদ্যুতের জ্বালায় ঠিক মতো কিছু হয়ই না। আর সামনে যে শুনতেছি সবার কথাবার্তা আছে, আমাদের যে যেমন আর কি পরীক্ষা হবে, সব জায়গা সব হলে সিসি ক্যামেরা, অনেক সিসি ক্যামেরা, আবার যে শিক্ষামন্ত্রী মানে অনেক কড়া করছে। তো আমাদের এখন অনেক ভোগান্তি দিয়েছি, আর আমাদের কি করণীয়, আমরা তো অনেক ঝামেলা আছি, না পারতেছি ঠিক মতন পড়তে, না পারতেছি কিছু করতে, আর আমরা কি করতে পারি? বিদ্যুতের জ্বালাতে খুব অসুবিধা আছি আমরা। এমন হয় ধরেন বিকেলবেলা প্রায় পড়তে আসি বা বাসা বের পড়তে পারছি, কিন্তু মানে সময় তো মানে দেখা যায় সবকিছু পড়া যায়। তো রাত্রবেলা যদি বিদ্যুৎটা এরকম করে, তাহলে তো আমাদের লেখাপড়ায় অনেক অসুবিধা হয়। রাত্রবেলা যদি বিদ্যুৎটা থাকতো, তো আমরা সবাই ভালো করে একটু পড়তে পারতাম, মানে এক্সামটা অনেক ভালো হইতো। এক্সাম এখনো খারাপ হবে না, কিন্তু ওই যে লেখাপড়া মানে একটু ভালো করতে পারতাম, পরীক্ষা যদি ভালো হইতো আর কি, যদি কারেন্টটা থাকতো। আমাদের হচ্ছে 21 তারিখে এসএসসি পরীক্ষা, কিন্তু আমাদের যে একটা রিভিশনের বিষয় আছে, গরমের কারণে আমরা আসলে এই যে একটা রুটিনের মধ্যে আমরা চলি, সেই রুটিন থেকে আমরা আসলে অনেকটা ছিটকে যাচ্ছি, যার কারণে আমরা আমাদের সম্পূর্ণ পড়াটা শেষ করতে পারছি না। পরীক্ষায় আবার বলতেছে যে এবার নাকি অনেক হার্ড হবে। শিক্ষামন্ত্রী মিলন স্যার পরীক্ষার হলে নাকি সিসি ক্যামেরা থাকবে, এরপরে আবার সাইলেন্ট এক্সপেল, আরো অনেক অনেক নিয়ম এবার আনছে। এখন যদি আমাদের বিদ্যুৎ না থাকে, এরপরে এত এত নিয়ম দেয়া হয়, তাহলে তো আমরা একটা বেশ বড়সড় আতঙ্কের মধ্যে আছি। এখন আসলে আমরা কিভাবে কি করবো আমরাই বুঝতে পারছি না।